ডাকাতের হাত থেকে তটিনীকে বাঁচালো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম স্যার বলছে তটিনীকে আজকে ওরা মারবে। তখন এই কথাটা শুনে পরশুরাম অবাক হয়ে যায় আর বলে, আপনি কি বলছেন স্যার? তার মানে কি ওকে কোনো সুরক্ষার ব্যবস্থা করবো না আমরা? আর তখনই দেখা যাবে সৌরভ বলে, এত ফোর্স আমাদের কাছে নেই, এটা নিয়ে স্যারের সাথে ডিসকাস হয়েছে। আর তখন বলতে থাকে, স্যার আমি আমরা কি কোনোভাবেই বাঁচানোর চেষ্টা করবো না? তখন বলে, আই এম সরি, কিচ্ছু করার নেই। একটা কাজ করতে পারো, তটিনীকে তোমার শ্বশুর বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারো। আর তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় সৌরভ। তখন বলে, এক্স্যাক্টলি স্যার, আমি সেটাই বলছিলাম। অ্যারেস্ট করে তুলে নিয়ে ভিতরে ঢুকে দিন, তারপর বাকিটা। তখন পরশুরাম রেগে যায় আর বলে, চুপ, একদম চুপ। তখন দেখা যায় পরশুরামের স্যার বলছে, তোমার ব্যবহারটা একদম ভালো নয়, তোমার ব্যবহারটা ঠিক করো। এই কথা বলে বলতে থাকে, তোমার স্ত্রীকে পারলে বাঁচিও। কথা বলে চলে যেতে লাগে, সেই মুহূর্তে তটিনী ফোন করে পরশুরামকে। পরশুরাম তখন ফোনটা রিসিভ করে। স্যারও সেখানে দাঁড়িয়ে যায়। পরশুরামকে তখন দেখা যায় তটিনী একের পর এক বলছে, মাসকাবাড়ি বাজার করতে হবে, আর লাড্ডু পিকুকে স্কুলে নিয়ে যেতে হবে। আমি রিক্সা করে দিয়ে আসবো, তুমি সেখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে? আর তখন বলতে থাকে, এই শোনো না। আর তখন কি কি লাগবে বাজারে সেই সমস্ত সবকিছু বলে দেয়। আর তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি বাজার করো, কিন্তু আজ নয়। আর তখন তটিনী বলে, না না, আজ না গেলে চলবে না, আজকে যেতেই হবে। তটিনী কোনো রকম ভাবেই মানছে না, আজকে যাবেই। বাড়িতে মাসকাবাড়ি বাজারে যা যা ফুরিয়েছে সমস্তটা পরশুরামকে বলতে থাকে। পরশুরাম সবটা শোনে। আর তখন তটিনী বাজারে যাবে, এরপর বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে? বলতে থাকে যে, এই শোনো না, তুমি না একটু রাত্রেবেলা ভাত খাওয়াটা বন্ধ করো তো, রুটি খাওয়া শুরু করো, বুঝতে পেরেছো? স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর তখন বলে, তার সাথে আমাদের সর্ষের তেল লাগবে, সাদা তেল লাগবে, রুচি বাজার জন্য সাদা তেল লাগবে, বুঝতে পারলে? আর তখন বলে, এবার না ভাবছি কি 5 লিটার নিয়ে নিব, ঠিক আছে? তখন বলে, লাড্ডু ওদের পেস্টটাও শেষ হয়ে গিয়েছে, আমার না একটা ফেস ওয়াশও লাগবে। এরপর বলে, ফেস ওয়াশ? এটা ইউজ করার দরকার নেই তো, আমার বউটা তো এমনিতেই সুন্দর আছে। তখন বলে, তুমি যে কি বলো না না বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যা খুশি তাই কিনো। এরপর বলে, বলছিলাম কি টাকা আছে তো? এরপর বলে, হ্যাঁ টাকা আছে। চিন্তা নেই ম্যাডাম, একদম চিন্তা নেই। আমি সবকিছু রেডি করেছি, কমপ্লিট করেছি, তার জন্য কমিশন পেয়েছি। তটিনী বলছে শপিং মল থেকে সে বাজারগুলো করবে। তখন বলে, কি দরকার আছে বলো তো তটিনী, তুমি পাশের দোকান থেকে করে নাও না। এরপর বলে, না না, আমি সেখানে করব। সেখানে 4টে সাবানের সাথে একটি সাবান ফ্রি দেয়, আর 4 কেজি চিনির সাথে 1 কেজি চিনি ফ্রি দেয়। আচ্ছা, তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি যা খুশি তাই করো, কিন্তু একটু সাবধানে। এরপর দেখা যায় তটিনীকে আটকাতে চাইলেও আটকাতে পারে না, এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন এদিকে স্যার বলে, কি বলছে? বলে, ও শপিং মলে যাবে, ও আজকে যাবেই, আমি আটকাতে পারলাম না। আর তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার এখন কিন্তু তোমাদের সবারই বিপদ, ঠিক আছে? পদে পদে বিপদ, তোমার সন্তানদেরকেও তুমি দেখে রেখো। আর তখন বলে, তোমার স্ত্রীকেও পারলে বাঁচিও। সৌরভ বলছে, ওর বউ তো নিজেই ফাইটার, গুলি চালাতে পারে, এরপর ফাইট করতে পারে। দেখা যাবে স্যার বলতে থাকে, হবে না, আজকে ওদের যা প্ল্যান সেটা আমরাও জানি না, সেই জন্যই তো বলেছিলাম তটিনীকে তুলে নিয়ে এখানে রাখতে। তো এতে তো পরশুরামের সমস্যা, তাই না? তার জন্য তো রাখা হবে না। তো তুমি তোমার স্ত্রীকে পারলে বাঁচিও, ঠিক আছে? চলো সৌরভ, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর স্যার যখন চলে যায়, মায়া তখন বলে, বস? এরপর বলে, হ্যাঁ। এরপর বলে, কি করবে তুমি এখন? তখন বলে, আমি বারণ করেছি, কিন্তু মাসকাবাড়ি বাজার তো কিনতে যাবেই, ওই তো বলেছিলাম আশেপাশে দোকান থেকে কিনে নিতে, কিন্তু না, সে কিনবে না। সে নাকি মার্কেট থেকে কিনবে, শপিং মল থেকে কিনবে। সেখানে নাকি 4টে সাবানের সাথে একটি সাবান ফ্রি দেয়, আর 1 কেজি 4 কেজির সাথে 1 কেজি চিনিও ফ্রি দেয়। আর তখন এই কথা শুনে মায়া হাসতে থাকে। মায়া তখন বলে, হ্যাঁ, আর আমরা মেয়ে মানুষ তো, তাই আমরা একটু বাঁচানোরই চেষ্টা করি। আর সে যেখানে একটু লাভ পাবে সেখানে তো যাবে, তাই না? তখন বলে, হ্যাঁ বাঁচাবে, বুঝতে পারলাম, কিন্তু মাসকাবাড়ি বাঁচানোর থেকেও আমার ওর জীবনটা হচ্ছে বেশি দামি। আমি ওকে ভালোবাসি, ও আমার স্ত্রী, তাই ওকে আমি হারাতে পারবো না। ওকে আমার চাই, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও যে আমার ভালোবাসা, আমার স্ত্রী, ওর জন্যই আমার জীবনের সবকিছু। আর অনেক কথাই পরশুরাম বলছে, আর খুব মন খারাপ করছে। মায়া তখন এই সমস্ত কথা শুনে মায়ারও খারাপ লাগে। মায়াও তখন তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে পরশুরাম এদিকে বলরামকে ফোন করছে, আর তখন বলছে, পিকু
লাড্ডু ওদেরকে ওদেরকে একটু স্কুলে দিয়ে আসতে। আর তখন কি করতে হবে, কোথা থেকে নিয়ে আসতে হবে সবটা বলে দেয়। আর বলছে তটিনীর জীবনে ঝুঁকি রয়েছে, তটিনীকে বাঁচাতে হবে। আজকে আমি তটিনীর কাছে যাব, তটিনীকে ফলো করব, আর তুই একটু লাড্ডুকে দিয়ে আসবি। এরপর বলে নো প্রবলেম ব্রাদার্স, আমি দিয়ে আসবো, সমস্যা নেই। আর তখনই দেখা যায় তটিনীর কথা বলে ফোনটা রেখে দেয়। আর তারপর দেখা যায় ফোনটা রেখেই বলতে থাকে তটিনী আমার ভালোবাসে, তটিনী আমার সবকিছু, ওকে ঘিরেই আমার দুনিয়া। এই কথা বলে খুব মন খারাপ করে পরশুরাম। অন্যদিকে দেখা যাবে তটিনী লাড্ডুকে রেডি করে নিচে চলে আসে আর পিকুকে ডাকতে থাকে। আর তখনই তটিনীর মা এসে বলে কি হলো, পিকুকে ডাকছিস কেন, আর ওকে স্কুলে নিয়ে যাচ্ছিস কেন? তখন বলে মানে, এরপর বলে আমার ইমার্জেন্সি টেস্ট আছে, আমাকে তো যেতেই হবে, আমার এক্সাম আছে। আর তখন বলে মা তুমি কি বলছো, স্কুলে না গেলে ক্লাসে যে বকবে। এরপর বলে আজকে না, আজকে পিকু যাবে না, ঠিক আছে? আরে বাবা বাড়িতে একটা বিয়ে, কিছুদিন থাক না, পরে যাবে। আর তখন বলে মা তুমি বুঝতে চাইছো না কেন, ওদের ওদের ক্লাস হচ্ছে তো, ওদেরকে যেতে হবে। আর তখন বলে না, পিকু যাবে না। আচ্ছা লাড্ডু তুমিও যাবে না? আর তখন বলে না না দিদা আমাকে যেতেই হবে, আজকে যে আমার এক্সাম, আজকে একটা পরীক্ষাও আছে। তখন বলে ঠিক আছে তুই যা, তাহলে পিকু যাবে না। এরপর বলে ও বুঝতে পেরেছি, তার মানে তোমাকে এতক্ষণ পরে পিকু বুঝিয়েছে, তুমি ওর মাথাটা খাচ্ছ তাই তো? আর তখন বলে "ও, এই পিকু", এরপর বলে তুই রাগ করিস না মা, থাক না বাবা, আজকে না হয় কামাই করলো স্কুল। আর তখন বলে মা তুমি কেন বুঝতে পারছো না, এরপর তো ওর খারাপ অভ্যাস হয়ে যাবে। তখন বলে আচ্ছা বাবা ঠিক আছে, ওকে নিয়ে আজকে আমি একটু শপিং এ যাব। তখন বলে কেন? এরপর বলে ওর জন্য একটা লেহেঙ্গা পছন্দ করেছি, আর ওর জন্য সাজনী কাজনীও, মানে ও তো সাজতে পছন্দ করে, তাই কিছু সাজনী কাজনী নিয়ে আসবো। আর তখন বলতে থাকে মা প্লিজ পিকুকে এই বয়সে সাজগোজ এই সমস্ত তুমি দেখিও না। এরপর বলে না না, একদিনের জন্য। এরপর বলে ঠিক আছে যাও, আজকের জন্যই, কিন্তু এরপর কিন্তু কালকে যদি স্কুলে না যায় তাহলে ওর খবর আছে। এই বলে চলে যেতে লাগে, তখনই জিৎ মুখার্জি সামনে চলে আসে। জিৎ মুখার্জি এসে তখন বলতে থাকে, দেখা যাবে জিৎ মুখার্জি চলে আসে। জিৎ মুখার্জি তখন বলে কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তটিনী? এরপর বলে কেন তুমি দেখতে পাচ্ছ না স্কুলে যাচ্ছি ছেলেকে নিয়ে? আর তখন বলে না মানে তুই বাড়ি যাচ্ছিস নাকি, তার জন্যই আর কি। আর তারপর দেখা যাবে তটিনী বলে না আমি শপিং মহলে যাব, মাসকাবাড়ি বাজার আনতে। আর তখন বলে হ্যাঁ তোর হিসাবই তাই না, তোদের তো হিসাবের সংসার। আর তখন বলে হ্যাঁ হিসাবের সংসার, কি বলতো হিসাব করা ভালো, পারলে তো হিসাব করলে সেই ঘরে না লক্ষ্মী আসে, আর তোমাদের তো প্রাচুর্যের ভরা, তার জন্য তোমাদের লক্ষ্মী নেই। আর তখন বলে চলো লাড্ডু, এই বলে চলে যেতে লাগে। এরপর জিৎ মুখার্জি বলে সত্যি কি তুই শপিং মলে যাচ্ছিস নাকি অন্য কোথাও? তখন বলে মানে? এরপর বলে তার মানে কি? এরপর বলে মানে সিসিটিভির হার্ড ডিস্কটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? আর বলে সেই সিসিটিভি ফুটেজের ছবিগুলো ব্ল্যাক। আর তখন বলে তো তাতে আমি কি করব, তোমাদের সিসিটিভি ফুটেজ গুলো ব্ল্যাক আর হার্ড ডিস্কটাও নেই, সেটা আমি কি করব, সময় মতো নেটে কাজ করছে না, তাতে আমার কি বলো? আর তখন বলে হ্যাঁ তাই তো, তুই কিছুই করবি না, তুই কিছুই জানিস না, নাকি জেনেও না জানার ভান করছিস বল? আর তখন বলে আমার তো মনে হয় না যে তুই কিছুই জানিস না, আদৌ কি তুই শপিং মলে যাচ্ছিস? তখন বলে ছোটকা, রাস্তায় আমি আমার বরের সাথে দেখা করতে যাব, ঠিক আছে? ওই যে রিক্সার স্ট্যান্ডটা আছে সেখানে আমি আমার বরের কাছে যাব, আর গিয়ে সেখানে আমার ছেলেকে দিব। আর আমার বর আমার ছেলেকে নিয়ে স্কুলে যাবে, আমি সোজা শপিং মলে যাব, ঠিক আছে? আমাদের মাসকাবাড়ি বাজার করতে, লাড্ডু চল। আর তখনই দেখা যাবে জিৎ মুখার্জি বলছে আমার মনে হয় না তুই শপিং মলে যাবি। এরপর বলে কেন? তখন বলে বিজিত লাহিড়ী সম্পর্কে তুই খুবই ইন্টারেস্ট তাই না, যেমন আমার আরেকজন জামাই। আর তখনই দেখা যাবে বলতে থাকে আমি কোনো আগ্রহীও নই আর আমার কোনো ইন্টারেস্টও নেই, ঠিক আছে? তবে আইনি ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হতে পারে। তখন বলে কি বলছিস তুই, বুঝতে পারলাম না। এরপর বলে সাবধানে, ঠিক আছে, খুব সাবধানে। এই কথা বলে চলে যেতে লাগে আর বলতে থাকে এমনিতেই কাবিরের সাথে আরাধ্যার বিয়েটা দিয়েই কিন্তু তুমি তার জীবনটাও একদম জুয়া খেলছো, ঠিক আছে? এরকম ভাবে আয়ুষের জীবনটাও জুয়া খেলো না, একদম ভালো হবে না বিজিত লাহিড়ীর সাথে। তখন বলে শোন তুই এক্স্যাক্টলি কি বলতে চাইছিস বলতো? তখন বলে এই যে আমি আমার মেয়ের জীবনটা নিয়ে জুয়া খেলছি, নিজের হাতে শেষ করে দিচ্ছি। তুই জানিস বিজিত লাহিড়ী কত বড় বিজনেসম্যান? তখন বলে তুমি জানো তো? তুমি জানলেই হবে, আমাকে জানতে হবে না, বুঝলে তো? তুমি তো মেয়ের বাবা।
তখন বলে তবে একটা কথা ছোটকা, বিজনেস বা ও কত ভালো বিজনেসম্যান তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সে হচ্ছে কেমন মানুষ, মানুষটা ভালো কিনা। কারণ ও তোমার মেয়ের বর হবে, যার সাথে আয়ুষী, তোমার মেয়ে আয়ুষী সারাটা জীবন থাকবে। লাড্ডু চলো, এই বলে লাড্ডুকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে লাড্ডুকে নিয়ে রিস্কায় করে পরশুরামের কাছে চলে আসে। এখন এদিকে দেখা যাবে আয়ুষী তার বাবাকে বলছে যে ও কি বলে গেল, ছুটি ভাই কি বললো, আর মানে ভিজিট লাহিড়ীর ব্যাপারে কি যেন বললো। আর তখন বলে না না তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না, ও তো অনেক ভালো ছেলে, বিজনেসম্যান, অনেক অনেক বড় বিজনেস আছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না। কিন্তু কোন রকম ভাবেই আয়ুষী চিন্তা এড়াতে পারে না, চিন্তা করতে থাকে আর বলে তুই যা। আর তখনই দেখা যাবে এদিকে ফোন করতে থাকে কর্ণ চ্যাটার্জি কাউকে কাউকে ফোন করে জানাচ্ছে যে তটিনী বাড়ি থেকে বেরিয়েছে, কোথায় যাবে সমস্ত কিছু ঘটনাই বলে দেয়। অন্যদিকে দেখা যায় রিক্সা করে চলে আসে, আর তারপর তটিনী তো খুব খুশি থাকে। তখনই দেখা যায় পরশুরামও দেখতে পায় যে ওরা চলে এসেছে। এরপর পরশুরামকে জড়িয়ে ধরে লাড্ডু, আর তখনই বলতে থাকে তাহলে তুমি নিয়ে যাও, ঠিক আছে, স্কুলে ওকে পৌঁছে দাও। দেখা যায় পরশুরাম তটিনীকে বলছে বলছিলাম কি তোমাকে একটা কথা বলবো। এরপর বলে হ্যাঁ বলো। তখন বলছে তোমাকে বলছি কি একটা ভালো শাড়ি এনে দিব। এরপর তটিনী বলছে আমার কিচ্ছু প্রয়োজন নেই। তখন বলছে কেন, দেখো বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান আর তুমি এভাবে থাকবে তা তো হতে পারে না, আমি একটা শাড়ি এনে দেই। আর বলছে কি ওই যে মিনিকিউর কি পেটিকিউর কি যেন বলে, তুমি সেগুলো করো না, পার্লারে যাও না, যাও একটু পার্লারে যাও, সাজোগোজো ওগুলো করো। আর তখন বলে না আমার কিচ্ছু প্রয়োজন কিচ্ছু লাগবে না। তখন বলে কেন লাগবে না, সবাই এত সুন্দর করে সাজবে আর তুমি সাজবে না, তা কি হয় নাকি বলো। আর তখনই দেখা যায় তটিনী পরশুরামের কথা শুনে হাসতে হাসতে তিনি তখন বলছে দেখছি আমার বর আমাকে নিয়ে খুব টেনশন করছে, খুব চিন্তা করছে। আর তখন লাড্ডু বলে ওঠে করবে না কেন, পা তো তোমাকে ভালোবাসে, আমার থেকেও বেশি না তোমাকে ভালোবাসে। আর তখন বলে এই রাখতো, পা ভালোবাসে, বলে এই আমি আসছি হ্যাঁ। আর তখন বলে বলছি কি শোনো একটু সাবধানে যেও, ঠিক আছে। তখন বলে আচ্ছা ঠিক আছে। এই বলে তটিনী সেখান থেকে চলে যায়, সেই রিক্সায় করেই চলে যায়। আর তখনই দেখা যাবে তটিনী যাওয়ার সাথে সাথেই বলরাম চলে আসে পরশুরামের কাছে। আর তখন বলে যে যাও তুমি ওর সাথে স্কুলে যাও। আর তখন লাড্ডু বলছে পা আমি ওনার সাথে স্কুলে যাব কেন। আর তখন বলে শোনো তোমার মায়ের আজকে বড় বিপদ, ঠিক আছে, তোমার মাকে সেফলি ভাবে তোমার মায়ের সাথে থাকতে হবে, পিছু নিতে হবে, তোমার মাকে বাঁচাতে হবে তো। তখনই কথা শুনে লাড্ডু কাঁদতে থাকে আর বলে পা মাম্মিকে বাঁচিও, মাম্মিকে কিন্তু বাঁচাতেই হবে, ঠিক আছে। আর তখন বলে হ্যাঁ তুমি চিন্তা করো না, তোমার মাম্মিকে আমি বাঁচাবো। তখন বলে কিন্তু পা মাম্মি তো নিজেকে বাঁচাতে পারে পা, মাম্মি তো গান চালাতে পারে। এরপর বলে আমি তো দেখেছি অ্যানিমেল হিরোর মতো মাম্মি ফাইট করতে পারে, ফায়ার করতে পারে। তখন বলে হ্যাঁ পারে, কিন্তু আজকে অন্য অন্য রকম ভাবে অনেকগুলো গাঁট লাগানো হয়েছে তোমার মাম্মিকে মারার জন্য, তাই তোমার মাম্মিকে বাঁচাতে হবে পা, তুমি যাও, তুমি আঙ্কেলের সাথে স্কুলে যাও। আর তখন বলে আচ্ছা ঠিক আছে। এই বলে বলরামের সাথে যেতে লাগে, তখনই আবার চলে আসে ফিরে। আর তখন পরশুরামকে ধরে কাঁদতে থাকে আর বলে পা মাম্মিকে বাঁচাবে তো, বাঁচাতে পারবে তো, মাম্মিকে যেন বাড়িতে নিয়ে যাওয়া হয়, ভালোভাবে যেন মাম্মি বাড়ি ফিরে যায়, মাম্মির যেন কিছু না হয়। তখন বলে কিচ্ছু হবে না, তোমার মাম্মিকে আমি বাঁচাবই। এ কথা বলে লাড্ডুকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেয় বলরামের সাথে। আর তখন বলরাম বলে তুমি তুমি যা চাইছো নিশ্চয়ই হবে, ঠিক আছে চলো তোমাকে স্কুলে নিয়ে যাই। এই বলে দেখা যাবে বলরাম লাড্ডুকে স্কুলে নিয়ে চলে যায়। এদিকে তটিনী রিস্কায় করে রিস্কা থেকে নেমে যায়। পরশুরাম তখন তটিনীর পিছু নেয়। আর তখন দেখতে থাকে যে তটিনী কাউকে একজনকে ফোন করছে, আর নিজের ফোন থেকে সিমটা বের করে আরেকটা সিম লাগিয়ে ফোন করে তখনই দেখা যাবে গাড়ির নাম্বারটা মিলায়। আর তখন গাড়িতে উঠে পরে দেখা যাবে তটিনী গাড়িতে উঠে পড়ে। আর পরশুরাম ওইদিকে দেখতে থাকে যে একটা গাড়ি করে উঠেছে, তখন গাড়ি করে ওঠা দেখে তো অবাক হয়ে যায়। আর তারপর পরশুরামে একটা গাড়ি করে উঠে যায়, পিছু পিছু যেতে থাকে। অন্যদিকে দেখা মহিলাটির কাছে পরশুরাম যায় আর গিয়ে তখন বলতে থাকে আপনি আমার স্ত্রীকে কোথায় মারপিট করতে দেখেছেন। তখন বলে আমি বাজার গিয়েছি হঠাৎ করে দেখলাম। আর তখন বলে আপনি ভুল জানেন, আমার স্ত্রী হচ্ছে গৃহিণী, ঠিক আছে, ও মারপিট করতে পারে না। আর তখন বলে না ও না আমার মনে হচ্ছে ভেগ ধরে থাকে, ঠিক আছে, ওটা হচ্ছে ওনার একটা ভেদ, উনি ভেদ ধরে থাকে, উনি উনি অন্য কিছু, ওনার পিছনে অন্য কিছু রহস্য রয়েছে। এরপর দেখা যাবে তটিনীর পিছু আবারও পরশুরাম যেতে থাকে। আর তখনই তটিনীকে কিছু গুন্ডা অ্যাটাক করে আর গুলি করতে যায়। তখনই তটিনীও নিজের পিস্তলটা বের করে নেয়, তারপর তাদের সাথে ফাইট করে সেখান থেকে দৌড়ে যেতে থাকে। এরপর পিছন পিছন দেখা যাবে পরশুরামও যায়, পরশুরামও সেই গুন্ডাগুলোকে ইচ্ছামতো মারধর করতে থাকে। তটিনী
তটিনীকে বাঁচিয়ে নেয় পরশুরাম। এদিকে তটিনীও নিজেকে বাঁচাচ্ছে। বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।